এরপর আল্লাহ পাক বলছেন ইল্লা কওলা ইব্রাহিম আলি আবিহি, শুধুমাত্র ইব্রাহিম তার বাবার ব্যাপারে একটা কথা বলেছিল। যখন তাকে ইরাক থেকে বের করে দেওয়া হয় সরকারিভাবে, বাবার আশ্রয় পর্যন্ত বন্ধ হয়ে গেল। বাবা পর্যন্ত বলল লা ইল্লাম তানতাহু, বলেন লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকা ওয়া লা ইয়ামাসসান্নাকা মিন্না আযাবুল আলীম। ও ইব্রাহিম, তুমি যদি তোমার আন্দোলন বন্ধ না করো, তোমার দল পার্টি রাজনীতি বন্ধ না করো, এগুলো যদি চিরস্থায়ী বা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করব, ওয়ালা ইয়ামাসসান্নাকা মিন্না আযাবুন আলীম, অথবা আমার পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাকে দিব। তাহলে পাথর দিয়ে মারতে চেয়েছে বাবা, আবার কঠিন শাস্তি দিতে চেয়েছে বাবা, কারণ বাবা করত নমরুদের দল, আর তার ভাতিজা ইব্রাহিম নবীর ভাতিজা হারানের ছেলে হযরতে লূত আলাইহিস সালাম, কি নাম জোরে কন? ইব্রাহিম নবীর একটা ভাতিজা ছিল, ইব্রাহিম নবীর বড় ভাইয়ের ছেলে। ইব্রাহিম নবীর বড় ভাইয়ের নাম ছিল হারান। কি নাম ছিল? হারান। এই হারানের বড় বেটার নাম হলো আপনার লূত। এই লূত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দলের একজন সাহাবী ছিলেন, প্রথম ছিলেন সাহাবী। পরবর্তী সময় আল্লাহ পাক লূতকে নবুয়াত দিয়া ইব্রাহিমের হাতটাকে আরো মজবুতি দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাতিজা তিনি আসলেন মাত্র ইব্রাহিম নবীর আন্দোলনের সাথে, আর বাবা হইয়া চলে গেল ভিন্ন রাজনীতির নেতার কাছে। হাদিসে পরে দেখলাম যে হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে আসছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বাবাকে শুয়ারের আকৃতি দিয়া জাহান্নামে দেবে। কিসের আকৃতি? জোরে বলুন, কিসের আকৃতি? তাহলে নমরুদের দল করতে যায় ইব্রাহিমের বাপের লাভ হচ্ছে না লস হচ্ছে? জোরে বলুন, লস হবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ আমার মনটা বড় নরম, আমার বাবার অবস্থা তুমি কি ক্ষমা করতে পারো না? এই আবেদন করার পরে আল্লাহ পাক ইব্রাহিমকে তার বাবার সর্বশেষ পরিণতিটা দেখাবেন। দেখাবার পর দেখতে পাবেন তার সামনে দিয়া শুয়ার যাচ্ছে হেঁটে হেঁটে। কে যাচ্ছে? শুয়ার। কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম তার বাবার হাতে পায়ে শিকল পরানো। কি পরানো? জোরে কন। শিকল পরানো। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, আল্লাহ আমার বাবা যদিও খারাপ লোক, কিন্তু আমি তো তার সন্তান, আমাকে কোলে পেটে লালন পালন করে আমার প্রতি পিতৃ হিসেবে দায়িত্ব পালন করে দুনিয়া থেকে চলে গেছে। এই মানুষটাকে আমার চোখের সামনে যেভাবে হাত পাও বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আমার কি খারাপ লাগে না? আল্লাহ আমার তো খারাপ লাগে। তুমি কি তাকে ইচ্ছা করলে ক্ষমা করতে পারো না? কিছুক্ষণের মধ্যে ইব্রাহিমকে বলা হলো চক্ষুটা বন্ধ করো। তিনি চোখটা বন্ধ করলেন। চোখটা খোলার পরে দেখতে পেলেন যে বাপকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিলেন, ওই বাবাকে আল্লাহ পাক শুয়ার বানায়া দিয়া তার সামনে দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, নবীজি ইসলামের নেতা থাকা অবস্থায় ভিন্ন রাজনীতি নেতা রাজনীতি করবে যারা, তাদের পরিণতি এই শুয়ারের মতোই হবে। নবীর বাপ হয়েও কোনো খাতির হয় নাই। আপনি তো একটা হাফেজকে টাকা দেন, পয়সা দেন, একটা মানুষকে আপনি সহযোগিতা করেন, চা খিলেন, একটা আলেমকে ভালোবাসেন, এজন্য মেলা কিছু মনে করতেছেন ভাইরা, এগুলো জোরাতালি দিয়ে কোনো কাম হবে না। ইব্রাহিমের বাবা হইয়াও ইব্রাহিমের মাধ্যমে কোনো সুবিধা আদায় করতে পারে নাই। বলেন তো এই লোকটা শুয়ার হয়ে গেল কিসের জন্য? ইসলামের সাথে দুশ্মনী করার জন্য কিনা কল? এই লোকটা শুয়ার হয়ে গেল যখন ইব্রাহিম নবীর দলের লোক দরকার, সেই সময় এই দলে না এসে সে চলে গেল নমরুদের দলে। নমরুদকে শক্তিশালী করল,
ইব্রাহিমের দলে লোক কমে গেল। আজকে ইসলাম কায়েমের জন্য যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন বাদ দিয়ে ভিন্ন আন্দোলন যখন করতে গেছেন, আপনার মতো লোকের শক্তি তারাই ভোগ করলো, ইসলাম আপনার শক্তি ভোগ করতে পারল না। ইসলাম আপনার দ্বারা সাহায্য পেল না, সহযোগিতা পেল না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের এই দশা হয়েছিল। ভিন্ন রাজনীতিকে সহযোগিতা করতে গিয়া পরকালে সে শুয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? শুয়ার হয়ে গেছে। আপনি কি হরিণ হবেন নাকি? ভিন্ন রাজনীতির সাথে আপনি সহযোগী হয়ে আছেন, পরকালে কি আপনি হরিণ হবেন নাকি বকরি হবেন না কি হবেন? না আল্লাহর ওলি হবেন নাকি? ইব্রাহিমের মতো মানুষের বাবাকেও আল্লাহ খাতির করে নাই। আপনার বাপও নবী নয়, বেটাও নয়, ভাইও নয়, আপনার তো কোনো খোঁজই থাকবে না। কথা ঠিক না বেঠিক? নবীর বাপ হয়েও কোনো সুযোগ পায় নাই। আপনার দশাটা কি হবে একবার ভেবে দেখুন। এই কথাগুলো যখন আমরা কোরআন থেকে পড়েছি, হাজারো বিপদ মাথায় নিয়েও আল্লাহর কোরআনের দল করতেছি। কারণ পরকালে আমরা শুয়ার হতে চাই না, কুকুর হতে চাই না, আমরা জন্তু জানোয়ার হতে চাই না। আমরা পরকালের ময়দানে আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ঠিক না?